আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সংসার জীবনে হয়তো বা স্বামীর রাগ বেশি থাকে, না হয় স্ত্রীর রাগ বেশি থাকে। তো আমরা এইভাবে স্বামীর এবং স্ত্রীর রাগ যদি উভয়জনেরই বেশি থাকে তাহলে তো বিপদ। একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে হবে। আর বিশেষ করে যারা স্ত্রীরা আছেন, স্বামী যদি রাগী হয় তাদের সাথে বিনয়ের সহিত কথা বলতে হবে। আর স্ত্রী যারা, আপনারা যদি রাগী হন তাহলে এটা খুবই বিপদ হবে, মুশকিল হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনার স্বামী রাগ কমে যায়, সে সুস্থভাবে আপনার সাথে কথা বলে। তো আসুন আমরা কোন আমলটুকু করলে আপনি করতে পারেন, তার জন্য করতে পারেন। একজন স্ত্রী তার স্বামীর জন্য করতে পারে, একজন স্বামী তার স্ত্রীর জন্য করতে পারে এই আমলটা। কারণ তার জন্য দোয়া করা, এখন আমার রাগ আমি এটা পড়ব, হ্যাঁ তাও হবে। অথবা আমি আমার ওয়াইফের জন্য করব, আমি আমার ভাইয়ের জন্য করব, বাবার জন্য করব, বা বন্ধুর জন্য করব, যে কারোর জন্য আপনি করতে পারেন। দোয়াটি হচ্ছে এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি হয়তো বা হাসতে পারেন যে হুজুর এটা একটা দোয়া হইল। আসলে দেখেন, কিতাবের মধ্যে কিন্তু এটাই দেওয়া আছে। এই যে দেখেন, রাগ দমনের দোয়া, হয়তো বা দেখা যাচ্ছে না, সরি, এখানে 32 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাগের পরিমাণ যদি অত্যাধিক বেড়ে যায়, রাগের সময় শয়তান ভর করে। আর এই শয়তানকে দমানোর জন্য, রাগ মানেই হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসা, এই শয়তানকে দমন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আমাদেরকে বলেছেন পড়ার জন্য। তো আমরা এটা পড়বো, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। কতবার পড়বেন? আপনি 99 বার পড়বেন, 100 বার পড়বেন, আপনি চলাফেরার সময় পড়তে পারেন, আপনি উঠা বসার সময়, যে কোনো সময় আপনি এটা পড়তে পারেন ইনশাআল্লাহ। তাহলে আপনি অবশ্যই আল্লাহর দ্বারস্থ হলেই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।